আমি আর শ্যাম ফার্স্ট টাইম পিছনে চেপেছি। শ্যাম আমার ফার্স্ট টাইম, আমি একা একা ওকে নিয়ে যাচ্ছি। আজকে তোমাদের দোকানের পরিস্থিতিটা দেখাচ্ছি। দাদা চলে এসছে, দাদা এলো বলে আমি উঠতে পারলাম। দেখো আজকে কী কী রান্না হয়েছে। আজকে মনে হচ্ছে পুঁই কুমড়ো দিয়ে ধরা হয়েছে, পুঁই কুমড়ো, আলু পোস্ত, ডিমের কারি আছে, এটা হচ্ছে চটপটি আছে মনে হয়, হ্যাঁ চটপটি আছে, চিকেন আছে, এটা চাটনি, চারাপোনা, ডিম, এদিকে অসীম খাবার লাগাচ্ছে। এটা হচ্ছে প্লেট, এটা হচ্ছে মাছ ভাত 50 টাকা প্লেট। না লিঙ্ক নাই, লিঙ্ক নাই। ভিতরের পরিস্থিতিটা দেখাই তোমাকে। এটাতে মানে আলু ভাজা চাপানো আছে, আর এদিকে ভাত হচ্ছে। চাল ছাড়া আছে। এদিকে বাপি বাবু ঘুমাচ্ছে। এখানে দেখো আলু পোস্ত রাখা আছে, পুঁই কুমড়ো রাখা আছে, এদিকে মাছের ঝোল রাখা আছে, ডালের ঝোল রাখা আছে। মানে ওখানে ওখানে ছোটো ছোটো জায়গা তো শেষ হচ্ছে, আর সেটা মাল লোড হয়ে যাচ্ছে। চলো, এটা আউটডোরে খুব একটা আজকে ভিড় হয়নি, ফাঁকা ফাঁকাই রয়েছে দেখতে পাচ্ছ। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আমি যেহেতু লাস্টে খাচ্ছি, তো সব কিছু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি ভাত নিয়ে নিয়েছি, একটু গরম করে নিলাম। আর এটা কিছু একটা বাটা, জানি না কি বাটা। আর এখানে মনে আছে মাছ নিয়েছি, যেটা ভেজে খাবো। আর একটু মনে আলু সেদ্ধ আছে, সেটা মাখা করবো। আর ডাল আছে, ডালটা একটু ফ্রাই করবো, দেন খাওয়া দাওয়া হবে। চলো। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দুপুরের খাবার রেডি হয়ে গেছে, চলো এবার খাওয়া যাক। এখন বাবা আরও কতগুলো মাল আনতে দিল, লিস্ট করে দিয়েছে, টাকা মোড়ক করে দিয়েছে। যাবো হচ্ছে বাজারে মল্লিকের এখানে, ওখানে কতগুলো মাল নেবো, আদা নেবো, রসুন নেবো, তারপর বাড়ি এসে আবার কাঠ নিয়ে আবার দোকান যাবো, অনেক কাজ আছে। চলো, আমি বেরিয়ে গেছি, আমি একাই যাচ্ছি এখন, একা এসেছি, একাই যাবো, এখানে যাবো, একাই যাবো। এখানে একটা চশমা কিনতে এসেছিলাম, কোটের ঠিক উল্টো দিকে দোকানটা। এখন আমি চলে এসেছি মল্লিকবাবুর কাছে মশলাপাতি মালপত্র নেওয়ার জন্য। পাইকারি যেসব মালপত্র পাওয়া যাবে এখান থেকেই যায়। আমার দোকানের মাল নেওয়া হয়ে গেল, ঘরের মাল নেওয়া হয়ে গেল। তারপর আমি চলে এলাম নতুনগঞ্জে। এখানে ফ্রেশ 1 কিলো 2 কিলো আদা আর 1 কিলো রসুন নিয়ে নেবো। আপাতত সব কাজ কমপ্লিট, এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। এখন আমি চলে যাচ্ছি দোকানে, আমার যেহেতু টাইম হয়ে গেছে, দাদা চলে এসছে অলরেডি। তোমাদের জিনিস দেখাই, এই দেখো এখানে দেখতে পাচ্ছি কাঠটা, এটা হচ্ছে 2 গাড়ি কাঠ। এটা প্রায় 40-45 কুইন্টাল মাল আছে। যাওয়ার আগে ভাবলাম একটু শ্যামের সঙ্গে বল খেলে যায়। শ্যাম এদিকে যা, শ্যাম এদিকে যা।
চল মার। আস্তে আস্তে ঢুকে গেল। তোকে যে জুতোটা দিল, জুতোটা পিঙ্ক কালারের জুতোটা, এদিকে যায়, এদিকে 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 আয়। ফ্যান ঠেলবি, এদিকে এদিকে খেলবো, এদিকে কাকুকে অর্ডার দিয়ে দিল চিকেন ললিপপ। আসবে কি নাকি? ওই দেখো শ্যাম চলে গেছে বড়দের মধ্যেখানে। ও ছোটদের সঙ্গে খেলতেই ভালো লাগে না, ও সবসময় বড়দের সঙ্গে খেলবো সেরকম চিন্তা ভাবনা থাকে। হ্যালো এভরিওয়ান। তো আমি তখন মানে বেরিয়েছিলাম, দোকান যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তারপর দেখছি শ্যাম একা একাই মাঠে চলে এসেছে, কেননা কাকু আজকে একটু বোনকে নিয়ে, জুইকে নিয়ে ওই বাইরে মানে বাজারে যাচ্ছে, ওর কিছু মালপত্র কেনাকাটি আছে, কেননা কালকে কলকাতা চলে যাবে। ও কলকাতায় এখন পড়াশোনা করছে, কলকাতা চলে যাবে কালকে। সেই জন্য আমার শ্যাম ছেলে তো মাঠে খেলতে যাওয়ার জন্য কান্নাকাটি ধরে দিয়েছে, খেলতে যাচ্ছে, খেলতে যাবো। তারপর দেখছি আমি মাঠে এসেছি, ও দেখছি একা একাই চলে এসছে। আলাম তুই কার সঙ্গে খেলবি? বলছি আমি একা একাই খেলবো। হ্যাঁ, তারপর যে আমি ওর সঙ্গে একটু খেললাম, আলাম না আমার দেখে খারাপ লাগছে। হ্যাঁ, তারপর একটু খেললাম, তারপর খেলে একবার আমি তো ঘেমে গিয়েছিলাম, ঘেমে গেলাম ঘরে। চলো ঘরে যে একটু জামাটা চেঞ্জ করলাম, একটু এসি তলে বসলাম, গায়ে ঠান্ডা করলাম, তারপরে এলাম। হ্যাঁ, কারণ দোকানে যাবো একটু ফ্রেশভাবে না থাকলে ভালো লাগে না, এই ঘেমে চপচপা হয়ে যাবো, দোকানে বিরক্ত লাগে। तुम्हें बारिश बड़ा याद करती है। ওভারটেক করতে পারবো না এটা। চলো আজকে আমাদের এখানে রাখলাম, দোকানে যাবার বাদ বাকি ভিডিওটা করবো। দোকানে পৌঁছে তারপর করছি। আমি বাপির জন্য এই চশমাটা কিনেছিলাম, গিফট করে দেখ চলা। কত দাম? তোর ওই ছায় হাতে বাঁচানোর জন্য নিয়ে এসেছি। আজ তোমাদের দেখালাম উনানটা কীভাবে ধরানো হয়। জল দেবে না? হ্যালো এভরিওয়ান। তো দোকান আমি জাস্ট বন্ধ করে এসেছি, আমি আর ফ্লান্ত বেরিয়ে গেছি। ফ্লান্তকে সামনে ড্রপ করব, তারপর আমি বাড়ি ঢুকবো। তো আজকে রাতের বাজারটা কেমন হলো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বাজারটা সত্যিকারে ফাঁকা ছিল। লাস্ট মুহূর্তে খুব ভিড় লেগেছিল, মানে বন্ধ করার বেশ আধ ঘন্টা 1 ঘন্টা একটু ভিড় ছিল। এই ধরনের খাবারটা প্রায় কি শেষ হয়ে গেছে সব। হ্যাঁ, তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আশা করি রাত্রে আর কিছু খাওয়া যাবে না, খাবো না। হ্যাঁ, তো আজকের মতো আমার ভিডিও এখানেই সমাপ্ত হবে। আগামী দেখা হবে অন্য কিছু ভিডিও নিয়ে, মানে ভিডিও কনসেপ্ট একটাই থাকবে।
কিন্তু তার মধ্যে কিছু নতুনত্ব পাওয়া যায় কিনা।